যেভাবে আপনি আমি ভোগ করছি, এই দুনিয়াটাতে আপনি আমি যেভাবে বিচরণ করছি, এই দুনিয়াটার পিছনে আপনি আমি যতটা সময়, শ্রম, মেধা, যোগ্যতা ইনভেস্ট করছি, আসলে কি দুনিয়াতে এত কিছু দেওয়ার ছিল? আজকের এই দিনটা 12টা 24 পর্যন্ত একটা মানুষের এক একজনের এক একভাবে কেটে গেল। কারো এসি রুম থেকে বের হয়ে এই মসজিদে এসেছেন, কেউ ফ্ল্যাট বাসা থেকে এখানে এসেছেন, কেউ টিন শেড বাড়ি থেকে এখানে এসেছেন, আবার কেউ ভাড়া বাড়ি থেকে এখানে এসেছেন। 12টা 24 কিন্তু সবার জীবনেই বেজে গেছে, অতিবাহিত হয়েছে। এখানে আপনারা যারা এসেছেন, কেউ অর্থের মালিক, কেউ পেশাজীবী, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ অভিভাবক, কেউ অধীনস্থ। সবার জীবন থেকেই কিন্তু আজকের 12টা 24 অতিবাহিত হয়ে গিয়েছে। তাহলে হায়াতুদ দুনিয়া বড় লোকেরও কেটে যাবে, গরিবদেরও কেটে যাবে। হায়াতুদ দুনিয়া রাজারও কেটে যাবে, প্রজারও কেটে যাবে। হায়াতুদ দুনিয়া ইমামেরও কেটে যাবে, মুসল্লিরও কেটে যাবে। হায়াতুদ দুনিয়া জেলখানার কয়েদিরও কেটে যাবে, আর জেলখানার যিনি রক্ষক তারও কেটে যাবে। প্রত্যেকের লাইফ থেকে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। যে জীবনটা চলে যাচ্ছে এটা হলো হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। কিন্তু এই দুনিয়াটা আসলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলা পারা 30 অধ্যায় 87 আয়াত 17, 16 ও 17-তে আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। তাহলে মানুষ কোন জীবনটাকে বেশি অগ্রাধিকার দেয়? আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রায়োরিটি দাও। আমরা আজকে সূরা কাহাফ পড়লাম কিনা এটা বেশি ইম্পর্টেন্ট, নাকি জুমার দিনে আজকে ভালো বাজার হলো কিনা এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ? আজকে আমাদের দরুদ বেশি পাঠ করার প্রতিযোগিতা রত থাকা উচিত ছিল, নাকি স্ত্রীকে নিয়ে কারো বিবাহ অনুষ্ঠানে বেপরদায় ঘোরা উচিত ছিল? আমরা কিন্তু দ্বিতীয় অপশনটাকে চুজ করতেছি। আমরা বাজারটাকে প্রায়োরিটি দিচ্ছি। জুমার দিন তুমি বাজার করবে না? জুমার দিন তুমি নন্দীপাড়া বাজার থেকে মাছ গোশত নিয়ে আসবে না? আজকে অমুকের বিয়ে, আমাদেরকে যেতে হবে, তুমি তাড়াতাড়ি খুতবা শেষ করেই চলে আসিও। তাহলে মানুষ আজকে প্রতিযোগিতায় লিপ্ত, আজকের এই দিনে দিনের জন্য নাকি দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি প্রত্যেকেই। অথচ এই দুনিয়া সম্পর্কে আল্লাহ বলছে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা আসলে কেমন? সূরা আনআম অধ্যায় 6 আয়াত 32 আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য খেল তামাশা। এটা হলো একটা খেলাধুলার জায়গা, এটা একটা হলো আনন্দ ফুর্তির জায়গা, এটা হলো একটা মশকরার জায়গা। আর কি? ওয়ালাদ-দারুল আখিরাতু খায়র লিল মুত্তাকিন, আর আখিরাত পরকালটা হলো উত্তম কাদের জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা পরহেজগার তাদের জন্য উত্তম, তাদের জন্য আবাস হিসাবে আখিরাতটা উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি অনুধাবন করবে না? আল্লাহ বলছে তোমরা যে দুনিয়ার জীবনে চলাচল করছো এটা তো একটা খেলতামাশা, এটা তো একটা রসিকতার জীবন। আর মুত্তাকিদের জন্য স্থায়ী সুন্দর নিবাস হলো আখিরাত। আফালা তাকিলুন, তোমরা কি এতটুকু বুঝবে না?
তার মানে আমরা এটা বুঝতে পারি না দুনিয়ার জীবন আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা কোরআনের আরেক জায়গায় অনুরূপভাবে বলছেন, ওয়ামা হাদিহি হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়াওয়ান, আর আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আল্লাহ বলছে দুনিয়ার জীবন হলো খেল তামাশা, আর আখিরাতের জীবন হলো প্রকৃত রিয়েল লাইফ ইন আওয়ার আফটার হিয়ার। আমাদের পরকালের জীবনটাই হলো আমাদের রিয়েল লাইফ। আর এই দুনিয়া হলো, এটা একটা সিনেমা, এটা একটা নাটক, এটা একটা ড্রামা। এনিহাউ এটা পাস্ট হয়ে যাচ্ছে, টু বি কন্টিনিউ। বর্তমান বলে কিছু আছে? আমরা যে বর্তমান করি, বর্তমান বলে কিন্তু কিছুই নেই পৃথিবীতে। একটু আগে আমি খুতবা শুরু করেছি, ওটা কি হয়েছে? অতীত হয়ে গিয়েছে। আর যেটা আসবে ওটা তো আউট অফ কন্ট্রোল এনি পিপল, প্রত্যেক মানুষের ওটা নিয়ন্ত্রণের বাইরে। আমার 1 ঘন্টা পর কি হবে আমি নিজেও জানি না, আমি কতক্ষণ বেঁচে থাকবো এটা আমি নিজেও জানি না। আর বর্তমান তো দ্রুত বেগে আমার সামনে থেকে শুধু চলেই যাচ্ছে। একটু আগে যেটা বলেছে ওটা পাস্ট হয়ে গেছে, এর নাম দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে দুনিয়াতে বসবাস করো এই দুনিয়াটা কেমন। আল্লাহ তাআলা বলছে ওয়া'লামু, তোমরা জেনে রাখো। আল্লাহ আমাদের প্রত্যেককে বলছে, হে ত্রিমোহনী নদীর উত্তর পাড়া জামে মসজিদের মুসল্লিরা, আল্লাহ বলছে ওয়া'লামু, আজকের খুতবার মাধ্যমে তোমরা জেনে নাও। কি জানবে? আন্নামাল আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের যে ধন সম্পদ বাড়িতে আছে, তোমাদের যে ব্যাংক ব্যালেন্স গুলো তোমাদের রক্ষিত আছে, তোমাদের যে প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট গুলো আছে, তোমাদের স্ত্রীদের যে গহনাগুলো সন্দুকের মধ্যে জমা আছে, এগুলো সব হলো তোমাদের জন্য ফিতনা। কে বলছে? বাক্যটা কার? আল্লাহ। সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 28। তাহলে আল্লাহ বলছে দুনিয়াতে তোমার যত প্রপার্টিস, তোমার যত ধন সম্পদ, তোমার যত কিছু তোমার নিজের বলে তুমি মনে করতেছো, আর তোমার স্ত্রী সন্তান যাদের জন্য মনে করতেছো, এরা সবাই হলো তোমার জন্য ফিতনা। তাহলে আমরা ফিতনার প্রতিযোগিতায় সবাই লিপ্ত, ফিতনা বাড়ার প্রতিযোগিতায় সবাই লিপ্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরান আযীমা, আর আল্লাহর নিকট রয়েছে আজরান আযীমা, শ্রেষ্ঠ পুরস্কার। তাহলে দুনিয়াতে আল্লাহ মানুষকে পুরস্কৃত করবেন না। আল্লাহ বলছে আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার আছে। শ্রেষ্ঠ পুরস্কার ডাক্তার হওয়ার মধ্যে নেই, শ্রেষ্ঠ পুরস্কার দুনিয়ার 200-400 কোটি টাকার মধ্যে নেই। শ্রেষ্ঠ পুরস্কার যার নিকট আছে, আযীমা, যিনি আযীম, যিনি সবার শ্রেষ্ঠ, তার নিকট রয়েছে সর্বোত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। অথচ আজকের পৃথিবীতে এই শ্রেষ্ঠ প্রতিযোগিতার পুরস্কার, যে মহা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এই পুরস্কার অর্জনের জন্য আমরা কেউ ব্যস্ত না। যেটা ফিতনা, ওটার পিছনে আমার রাত দিন 24 ঘন্টার মধ্যে যতক্ষণ আমি সজাগ ততক্ষণ চিন্তা করি। আমার যতক্ষণ ব্রেনটা ভালো, আমার যতক্ষণ মেধাটা সচল, ততক্ষণ আমরা আলোচনা করি কি নিয়ে? দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে। আপনার স্ত্রীর সঙ্গে বসে আপনি আখিরাত নিয়ে দৈনিক কয় মিনিট গল্প করেছেন? প্রশ্ন করেন তো নিজেকে। আপনারা 2 ভাই একত্রিত হয়ে বসে কয় মিনিট পরকাল নিয়ে গল্প করেছেন? আপনি আপনার সন্তানের বেডরুমে গিয়ে, রিডিং রুমে গিয়ে আপনি যখন সন্তানের কাছে বসেছেন, সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আর সন্তানকে আশ্বাস দিয়েছেন, বাবা তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও তোমাকে আমি R15 গাড়ি কিনে দিব, বাইক কিনে দিব।
তুমি যদি এইটা করতে পারো তোমাকে এইটা দিব। তাহলে আজকে আমাদের গ্রুপ ডিসকাশন, আজকে আমাদের ফ্যামিলি ডিসকাশন, আজকে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসে যত ডিসকাস হয় সবকিছুর মূলে থাকে দুনিয়ার আসবাব, সবকিছুর মূলে থাকে দুনিয়ার সম্পদ, সবকিছুর মূলে থাকে দুনিয়ার মর্যাদা, সবকিছুর মূলে থাকে দুনিয়ার শান শওকত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে যা সম্পদ তোমরা অর্জন করছো, যাদের জন্য অর্জন করছো, সবই ফিতনা, আর পুরস্কার যেটা মহা সফলতা ওটা আল্লাহর নিকট আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলছেন সূরাতুল কিয়ামায়, আল্লাহ তাআলা আরো বলছেন অধ্যায় ৭৫ আয়াত ২০ ও ২১, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনো না তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো। আল্লাহ বলছে তোমরা যাকে ভালোবাসো ওটা হলো দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকেই ভালোবাসো। অথচ আল্লাহ তাআলা বলছেন আর তোমরা আখিরাতকে কি করো, উপেক্ষা করো, ইগনোর করো, অ্যাভয়েড করো। ওই যে শুরুতে বললাম যে আজকে সূরা কাহাফ কমপক্ষে 10টি আয়াত পড়েছি কারা কারা, আর আজকের বাড়িতে ভালো রান্না হয়েছে কার কার। তো দেখা যাবে স্পেশাল হিসেবে আজকে জুমার দিন কোনো না কোনো একটা আয়োজন আমার বাড়িতে অতিরিক্ত হচ্ছে, কোনো না কোনো একটা অনুষ্ঠান আমার বাড়িতে চলছে, খাওয়ার কোনো না কোনো নতুনত্ব নিয়ে এসেছে। কিন্তু আজকে আমার জীবনে নতুন কিছু আমল কি যুক্ত হয়েছে? আজকে আমার জীবনে ঈমানকে বাড়ার, তাকওয়াকে বাড়ার, ইখলাসকে বাড়ার, আমার আল্লাহ ভীতি বাড়ার কি কোনো কাজ সংযুক্ত হয়েছে? আমি একজন নারী, আমি একজন স্ত্রী, আমি একজন মা, আমি একজন বৌমা, আমি একজন শাশুড়ি, আমার কি আজকে হাজব্যান্ডকে খুশি করাটা বেশি উচিত ছিল? আজকে কি আমার শ্বশুরকে খুশি করাটা বেশি উচিত ছিল? আজকে কি আমার ছেলে মেয়ের জন্য 5 প্রকারের রান্নাটা বেশি করা উচিত ছিল? নাকি আজকে জুমার দিনের যে খাজানাগুলো আল্লাহ দেওয়ার ঘোষণা করেছে, যে লাভগুলো বিশ্বনবী দেওয়ার ওয়াদা করেছে, এইগুলো লুফে নেওয়ার প্রতিযোগিতা করা উচিত ছিল? নিঃসন্দেহে এটা উচিত ছিল, কিন্তু করেছি কোনটা? দুনিয়া। ওটাই আল্লাহ তাআলা সূরা কিয়ামায় বলছেন যে তোমরা দুনিয়াকে কি করো, প্রাধান্য দাও, আর পরকালের বিষয়গুলোকে উপেক্ষা করো, অ্যাভয়েড করো, ইগনোর করো। মনে করো যে দুনিয়া তো আসল, আখিরাত সূরা মুলক, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা কাহাফ আজকের দিনে দরুদ, এগুলো তো বাস্তবতার সঙ্গে কিছুই পাওয়া যায় না। এগুলো পড়ে কি কেউ কোটিপতি হয়েছে? এগুলো যদি সারা জীবন আমল করেন আপনি কি কোটিপতি হতে পারবেন না তো। এই জন্য মানুষ কি করে, এগুলোকে উপেক্ষা করে। আপনি করেছেন, আমি করেছি, আমরা করেছি। এরপর দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছে অধ্যায় 3 আয়াত 14, আল্লাহ তাআলা বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জন্য সুশোভিত করেছেন, মানুষের জন্য আকৃষ্ট করেছেন, মানুষের জন্য অ্যাট্রাকটিভ করেছেন কি? মহিলা, সন্তান, সোনা রূপা, আর তোমাদের বাছাই করা গবাদি পশু, ক্ষেত খামার, ধন সম্পদ, এগুলোকে করেছেন কি তোমাদের জন্য সুশোভিত, অলংকৃত। একেবারে ডেকোরেশন এত সুন্দর আমাদের বাড়ির, আমাদের ডাইনিং টেবিলের ডেকোরেশন আছে না নাই? আমাদের ড্রয়িং টেবিলের, আমাদের কিচেন রুমের টাইলস, আমাদের রুমের 24x24, 36x36 ফ্লোর টাইলস, প্রত্যেকের মধ্যে দেখবেন শোভা আছে। একটা টাইলস দেখে আমাদের পছন্দ হয় কি? হয় না তো। একটা দোকানের টাইলস কি আমাদের পছন্দ হয়? হয় না। একটা দোকানের ফ্যান কি পছন্দ হয়? হয় না। একটা গোসলের শাওয়ার পানি পড়বে, ওটাও কত প্রকার যাচাই বাছাই করে আমরা নেই। আল্লাহ বলছি দুনিয়াটা তোমাদের জন্য আমি এভাবে কি করেছি? সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিন্তু আল্লাহর নিকট রয়েছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকট রয়েছে তোমাদের উত্তম প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ আল্লাহর নিকট যখন মানুষ ফিরবে, দুনিয়ার চেয়ে দামি বাড়ি পাবো, দুনিয়ার চেয়ে দামি নারী পাবো, দুনিয়ার সম্পদের চেয়ে দামি সম্পদ পাবো। দুনিয়াতে স্ত্রী ছিল একটা, কোরআনের আলোকে সর্বোচ্চ 4টা, আর যদি আপনি আল্লাহ হতে পারেন, দিনদার হতে পারেন,
সর্বনিম্ন জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের জন্য যে হুরের ব্যবস্থা করেছে, এটি করেছে 70টা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ 4টার লিমিট দিয়েছে। এই জন্য আল্লাহ বলছে আমার কাছে যে প্রত্যাবর্তন তোমাদের হবে, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 14, এই প্রত্যাবর্তনটা হলো উত্তম, শ্রেষ্ঠ। অর্থাৎ আমি যা দিব দুনিয়া তোমাকে তা দিবে না। আমি তোমার হৃদয়কে যতটা আনন্দিত করব, যতটা প্রফুল্ল করব, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো অর্থ, দুনিয়ার কোনো নারী, দুনিয়ার কোনো সন্তান তোমাকে এতটা সুশোভিত করবে না। তোমার মহান প্রতিপালক তোমাকে এবং আমাকে যতটা সুশোভিত করবে। এরপরেও আমরা দুনিয়া নিয়ে মত্ত। এটা হলো দুনিয়ার কথা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে কি বলছেন, এই দুনিয়াটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 2336 নম্বর হাদিসে, ইন্না কুল্লি উম্মতি ফিতনা, নিশ্চয়ই প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল। প্রত্যেক উম্মতের জন্য কোন না কোন ফিতনাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন। এই যে দাউদ আলাইহিস সালামের সময় এক ধরনের ফিতনা ছিল, নূহ আলাইহিস সালামের সময় আরেক ধরনের ফিতনা ছিল, মুসা আলাইহিস সালামের সময় আরেক ধরনের ফিতনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় আরেক ধরনের ফিতনা ছিল। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ফিতনা তৈরি করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, আর আমার উম্মতের জন্য ফিতনা হলো মাল। এই দুনিয়া, সম্পদ, আসবাব, এটা আমার উম্মতের জন্য ফিতনা। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার স্ত্রীটা আমার জন্য কি বলেন? ফিতনা। আমার 5তলা বিল্ডিংটা আমার জন্য ফিতনা। আমার 4 সন্তান আমার জন্য ফিতনা। আমার 10টা প্লট আমার জন্য ফিতনা, বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুনিয়া, যে দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত, এই ঘর, যে ঘর নিয়ে আপনি ব্যস্ত, এই ডাইনিং টেবিল, এই সোফা, এই খাট, এই এসি, এই যে দুনিয়ার কিছু ইট, রড, সিমেন্টের বড়াই তো আমরা করতেছি, একটা সুন্দর চামড়ার নারীর বড়াই তো আমরা করতেছি, কিন্তু এটা ফিতনা। প্রিয় বোন আমার, আজকে তুমি যে রূপের বড়াই করছো, তোমার চামড়ার যে তুমি তাকাব্বুরি করছো, তুমি বিশ্বাস করো তোমার বয়স যখন 70-80 হয়ে যাবে, মানুষ তোমার দিকে তাকানো তো অনেক দূরের কথা, মানুষ তোমার দিকে মুখ করে থুতুও নিক্ষেপ করবে। তুমি এতটা মর্যাদাহীন হয়ে যাবে, এতটা আকর্ষণহীন হয়ে যাবে, এতটা মানুষের কাছে তুমি অগ্রহণযোগ্য হয়ে যাবে যে মানুষ তোমার দিকে তাকার প্রয়োজনই মনে করবে না। অথচ ওই নারীটা যখন আজকে রাস্তা দিয়ে যায়, আজকে যখন বাজারে ঘোরে, আজকে যখন প্ল্যাটফর্মে চলাচল করে, আজকে যখন বিমানবালায় ওই নারীটা আহ্বান করছে, হাজারো যুবক, হাজারো পুরুষ তার দিকে লেলুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু ওই নারীটাই যখন 70 বছরের বৃদ্ধা হয়ে যাবে, 80 বছরের বৃদ্ধা হয়ে যাবে, বলেন পৃথিবীর কোন পুরুষ তার দিকে তাকাবে? কোন নারীর দিকে মানুষ তাকায় যার বয়স 90 হয়েছে, 100 হয়েছে? খুব শীঘ্রই তুমি তোমার সৌন্দর্যকে হারিয়ে ফেলবে। প্রিয় যুবক ভাই আমার, তোমার শক্তিমত্তা একদিন ক্ষয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই আল্লাহর দেওয়া আমানতকে তুমি একদিন হারিয়ে ফেলবে। তুমি মনে করেছো এই বাহুবল আমার, এই মেধা আমার, এ যোগ্যতা আমার, তোমার কিছুই নেই। আসলেই তোমার রিয়ালিটি বলে কিছুই নেই, সবই ফেক। তুমি একদিন বৃদ্ধ হয়ে যাবে, তুমি তোমার দাদুর বাবার কথা চিন্তা করো, তুমি তোমার নানুর দাদার কথা চিন্তা করো। তোমার দাদুর দাদা আজকে কোথায়, তোমার নানুর বাবা আজকে কোথায়? তারা কি পৃথিবীতে বেঁচে আছে? কারো দাদার দাদা কি বেঁচে আছে? কারো নানার বাবা কি বেঁচে আছে? নাই তো পৃথিবীতে বেঁচে। তাহলে ওই মানুষগুলো আজকে কোথায়? তারা কতটুকু সম্পদ দুনিয়া থেকে নিয়ে গেল বলেন? তারা কতটুকু ঘর দুনিয়া থেকে নিয়ে গেল বলেন? তারা কতটুকু পোশাক দুনিয়া থেকে নিয়ে গেল বলেন? তারা কতটুকু গহনা দুনিয়া থেকে নিয়ে গেল বলেন? তারা কতটুকু মেকআপ করা চেহারা দুনিয়া থেকে নিয়ে গেল বলেন? কিছুই না, কিছুই না, কিছুই না।
কোটিপতি মানুষটাও যখন বিছানায় পায়খানা করে দুর্গন্ধে ছেলে কাছে যেতে চায় না। বৃদ্ধ মাটা যখন বিছানায় প্রসাব পায়খানা করে দেয় তখন বৌমার কাছে তার বিরক্তির কারণ হয়। অথচ কিছুদিন আগে শাশুড়ি যখন ৩৫ বছরের পৌরত্ব, ৪০ বছরের পৌরত্বের শাশুড়ি ছিল, ওই শাশুড়ি কিভাবে শাসন করেছে পরিবারকে, সব চাবি তার কাছে রেখেছে, কিভাবে বৌমাকে শাসন করেছে, কিভাবে রাজত্ব করেছে পরিবারে। আজকে ওই ৮০ বছরের শাশুড়ি যখন ৪০ বছরের শাশুড়ি যখন ৮০ বছরের শাশুড়ি হয়েছে, তখন সে বিছানায় প্রসাব, বিছানায় পায়খানা, কেউ তার প্রসাব পায়খানার গন্ধ সহ্য করতে পারে না। অথচ বিল্ডিং তার ৫ তলা, ৬ তলা, ১০ তলা, মানুষ এরপরেও তাকে আর ভালোবাসছে না। এই তো দুনিয়া, এটার নাম দুনিয়া, যেটা নিয়ে আপনি ব্যস্ত, যেটার কারণে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, যেটার কারণে আপনি আল্লাহকে ২ মিনিট সিজদা দিতে পারেন না, যেটার কারণে আপনি আল্লাহর পথে আধা ঘন্টা সময়কে অক্ষ করতে পারেন না। ওই দুনিয়া আপনাকে লাথি দিয়ে দুনিয়া থেকে কবরে নামিয়ে দিবে ভাই। এই দুনিয়াতে আপনাকে থাকতে দিবে না, কাউকে থাকতে দিবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউ থাকবো না। ১০০ বছর আগে যারা ছিল তারা কেউ নেই, ১০০ বছর পর এখন যারা আছে তারা কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে বলছেন 3924 নম্বর হাদিস, যে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবন থেকে নিজেকে বেঁচে রাখো, দুনিয়ার জীবন থেকে নিজেকে গুটিয়ে রাখো, দুনিয়ার জীবন থেকে নিজেকে লুকিয়ে রাখো। ফাত্তাকুদ দুনিয়া, বেঁচে থাকো কিভাবে? বৃষ্টিতে যেমন ছাতা দিয়ে নিজেকে আত্মরক্ষা করেন, করোনা হলে যেমন মাস্ক, স্যানিটাইজেশন দিয়ে নিজেকে আত্মরক্ষা করেন, যখন আপনার বাড়িতে চোর ঢুকবে বলে আপনি সিকিউরিটি গার্ড, এরপর হাই কনফিগারেশনের লক বাড়িতে করে যান সম্পদ হারানোর ভয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তুমি দুনিয়ার জীবন থেকে ওইভাবে নিজেকে বেঁচে রাখো। কারণ দুনিয়া মানুষের জন্য ফিতনা, দুনিয়া মানুষকে আক্রমণ করবেই করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু উদাহরণ দিয়েছেন। সুনানে তিরমিজি 2320 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি, আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে মহব্বত করতেন, দুনিয়াটাকে ভালোবাসতেন, তাহলে পৃথিবীতে কোনো কাফের, পৃথিবীতে কোনো মুসলিম, পৃথিবীতে কোনো হিন্দু, পৃথিবীতে কোনো বৌদ্ধ, পৃথিবীতে কোনো ডোম, পৃথিবীতে কোনো নাসারাকে আল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। যদি দুনিয়াকে আল্লাহ তাআলা কি করতেন? মহব্বত করতেন, ভালোবাসতেন। পৃথিবীতে মনে করেন আজকে আপনি ফজরের নামাজ কাজা করেছেন, ফজরের নামাজ আপনি আদায় করেন নাই, আর একজন আদায় করেছে, তো জুমার রক্তটা যে ফজরের নামাজ কাজা করেছে তার জন্য হয়েছে, যে ফজরের নামাজ জামাতের সহিত পড়েছে তার জন্য হয়েছে। ফজরটা আটকে থাকেনি, ঠিক আছে কি? আটকে থাকেনি। কিন্তু আপনি যখন ইমিগ্রেশনে যাবেন, আপনি যখন বিদেশে যেতে চাইবেন, বা আপনি যখন কোনো একটা নির্দিষ্ট কার্ডের বিনিময়ে কোনো একটা জায়গায় ইন্টার হতে চাইবেন, ওই কার্ডটা যদি আপনার কাছে না থাকে, ওই ভিসাটা যদি আপনার কাছে না থাকে, ইমিগ্রেশন পুলিশ আপনাকে আটকিয়ে দিবে না? তো সবাই যাবে, আপনি যেতে পারবেন না। কিন্তু দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছে, আপনি আজকে ফজরের নামাজ না পড়লে আপনার জন্য জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, ইশা হবে। আর আপনি যদি ৫ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়েন, এরপরও আপনার জন্য ফজর, জোহর, আসর হয়ে যাবে। আপনি যদি আজকে থেকে বোরকা পরে আপনার জীবন অতিবাহিত করেন, এরপরও আপনার যৌবনকাল চলে যাবে। আর যে নারী নিজেকে বেপরদায় রাখবে, টুপিস পরবে, তারও যৌবনকাল চলে যাবে। যে যুবক যৌবনকালে দাড়ি রেখেছেন, তারও যৌবনকাল চলে যাবে, তারও দাড়িতে একদিন সাদা
পাক ধরে যাবে, চুলে পাক ধরে যাবে। আর যে যুবক প্রতিদিন ক্লিন শেভ করেছে তারও যৌবন একদিন বার্ধক্যে চলে যাবে, যাবে না ভাই? যাবে। তারও জীবন চলে যাবে, তারও যৌবন চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াটাকে মহাব্বত করতেন, দুনিয়াটাকে ভালোবাসতেন, তাহলে আজকে ফজরের সালাত যাদের কাজা হয়েছে তাদের জন্য সবকিছু আল্লাহ তাআলা ক্লোজ করে দিতেন। তাদের সূর্যের আলো দেখার সুযোগ থাকতো না, তারা চোখ দিয়ে দেখতে পারতো না, তারা কান দিয়ে শুনতে পারতো না, তারা জবান দিয়ে বলতে পারতো না, তারা মাথা দিয়ে চিন্তা করতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি এই দুনিয়াকে ভালোবাসতো, আল্লাহ যদি এই দুনিয়ার প্রতি মহাব্বতের দৃষ্টিতে তাকাতো, তাহলে পৃথিবীতে কোন কাফের এক ঢোক পানি পান করতো না। আমি আল্লাহর অবাধ্য, এরপরেও আল্লাহ আমাকে কিছু করে না কেন? দুনিয়ার প্রতি আল্লাহর কোনো ভ্রুক্ষেপ, কোনো ভ্রুক্ষেপ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদাহরণ দিয়েছেন এই দুনিয়াটা কেমন। তিরমিজি 2323 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু, এই দুনিয়া থেকে আখিরাতের উপমা মিসাল হলো কিসের মতো? মা ইয়াজআলু আহাদুকুম, তোমাদের একজন কি করবে? ইসবাহু ফিল ইয়াউমি, সে তার আঙুলকে সমুদ্রের ভিতর ঢুকাবে, আটলান্টিক মহাসাগরে সে তার একটা আঙ্গুলকে ভিতরে রাখবে। এরপর সে আঙ্গুলটা উঠিয়ে দেখবে যে তার আঙ্গুলে কতটুকু পানি আছে। এটা হলো দুনিয়ার সাথে কার উদাহরণ? আখিরাতের উদাহরণ। কতটুকু পানি আপনার আঙ্গুলে আসবে? কয় টন, কয় মন, কয় গ্যালন পানি আপনি নিয়ে আসতে পারবেন একটা আঙ্গুলে? 1 ফোঁটা? এটা কত মিলি হবে? 1 মিলি হবে? হবে না। তাহলে এতটুকু হলো আপনার কিসের জীবন? দুনিয়ার জীবন। আর এই আটলান্টিক মহাসাগরের অথই পানি, ওটা হলো আখিরাত, ওটা হলো পরকাল। তাহলে আপনি প্রায়োরিটি কাকে দিচ্ছেন? আপনার 24 ঘন্টাকে কিভাবে ভাগ করেছেন? আরে এই দুনিয়া এমন দুনিয়া যে আপনার 60 বছরকে আল্লাহ তাআলা একটা ছোট্ট ফোঁটা পানির সাথে উল্লেখ করেছে। শুধু আপনার না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি কিয়ামত অবধি যত মানুষ আসবে সবার হায়াতুদ দুনিয়া হলো ওই 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি, সবার জীবন। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে যে সবচেয়ে কষ্ট করে চলেছে, যে অনেক ত্যাগ স্বীকার করে চলেছে, যে হারাম খায়নি, যে অন্যায় পথে চলেনি, যে পরিবারকে সান্ত্বনা দিয়েছে, যে পরিবারের রুজি রুটি অর্জন করেছে, 30 বছর 40 বছর ইনকাম করেছে, কিন্তু পরিবারের অনেক চাহিদায় অনেক পিতামাতা পূরণ করতে পারেনি। স্ত্রী বলছে যে তুমি এত বছর হলো চাকরি করো, একটা গাড়ি করতে পারলে না, এত বছর হলো চাকরি করো, একটা বাড়ি করতে পারলে না, এত বছর হলো চাকরি করো, তুমি এটা অর্জন করতে পারলে না, অমুকের দেখো কত সম্পদ, তমুকের দেখো কত সম্পদ, এত কিছু সে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। একটা ইমাম, একটা খতিব, একটা মুয়াজ্জিন 20 বছর 30 বছর 40 বছর থেকে ইমামতি করতেছে, দুনিয়া কিছুই অর্জন করতে পেরেছে কি? আসলে কি পারে? কি পেরেছে? কতজন পেরেছে? তার পরিবারের প্রয়োজন নেই, তার স্ত্রীর প্রয়োজন নেই, তার সন্তানের প্রয়োজন নেই, তার পরিবারের নিড নেই, সব কিছু সে ত্যাগ করেছে, সে কষ্ট করে জীবন যাপন করেছে, ব্যবসা করেছিল। তার আশেপাশে অনেক মানুষ চাইলে হারাম কিছু মাল ঢুকিয়ে ভালো মালের সঙ্গে বিক্রি করে মুনাফা ভালো করতে পারত, চাইলে জমির ভেজালি জমি মানুষকে ভালো দেখিয়ে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারত, চাইলে সে অন্যের মালকে আত্মসাৎ করে নিজের বলে চালিয়ে দিতে পারত, কিন্তু সে তা করে নাই। অনেক কষ্ট করে সে দুনিয়ার জীবন অতিবাহিত করেছে। আপনি তো মনে করেন যে ওটা কোনো মানুষ না, আপনি তো মনে করেন ওটা সাধারণ মানুষ, ওটা সাধারণ মানুষ না। দুনিয়ার চোখ দিয়ে আপনি তাকে সাধারণ বলতে পারেন, দুনিয়ার কাছে আপনার তাকে সবচেয়ে বোকা হতে পারে,
আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে যদি তাকান, তাহলে এই মানুষটা হলো আখিরাতে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিদের একজন। ওই দিন তাদের মর্যাদা তারা দেখতে পারবে। ওই ইমাম, ওই খতিব, ওই পা চালা যে লোকটা ভ্যান ঠেলেছে, রিক্সা টেনেছে, ওই লোকটার মর্যাদা এত বেশি হয়ে যাবে যে বড় লোক যারা, যাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হাজার কোটি টাকার মালিক, তাদের 500 বছর আগে আল্লাহ গরিবটাকে জান্নাতে ঢুকিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আপনার কাছে তার মর্যাদা নেই, আপনার কাছে তার সম্মান নেই। আপনি তাকে মনে করেন সে একজন কুলি, আপনি তাকে মনে করেন সে ফুটপাতে একজন দোকানদার, তাই না? একজন ফুটপাতে একটা ছোট্ট দোকান দিয়েছে, জুতার দোকান, একটা কাপড়ের দোকান। একজন মুসি, সে জুতা সেলাইয়ের দোকান দিয়েছে। আপনার কাছে সে একজন মুসি, কিন্তু তার 6 বছরের মেয়ের কাছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক। আপনি কি কখনো চিন্তা করেছেন? এই মুসির জন্য একজন নারী অপেক্ষা করছে কখন 10টা জুতা সেলাই করে 2 কেজি চাল বাড়িতে নিয়ে আসবে, ওই রান্না করে আমরা খাবো। আপনি তো তাকে মনে করলেন সে একজন রিক্সা চালক, তাকে তুই মুড়ি করে ডাক দিলেন, কিন্তু ওই রিক্সা চালকের পিছনে 5 জন সদস্য আছে যারা তার দিকে তাকিয়ে আছে, যারা তার দিকে তাকিয়ে আছে। প্রিয় উপস্থিতি, এই কষ্ট করা মানুষটা যখন বিচারের মাঠে উঠবে, কষ্ট করে 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 হারাম খায়নি, অন্যায় পথে নিজের জীবনকে চালায়নি, এই মানুষটা যখন আল্লাহর কাছে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, এই লোকটাকে জান্নাতের নিকটে নিয়ে যে আমার নিকট নিয়ে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে কষ্ট করা মানুষটাকে জান্নাতের এই দরওয়াজার এইখানে শুধু গেটটা দেখাবে আর আল্লাহর কাছে নিয়ে আসবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বলো তো, দুনিয়াতে তুমি কত কষ্টে ছিলে? বৃষ্টি পড়েছিল, ছাদ দিয়ে টিন ফুটা হয়ে বিছানায় পানি পড়েছিল, একবেলা খেয়েছে আর একবেলা খায়নি। এই লোকটা কেবল জান্নাত দেখেছে, ঢুকেছে আর বের হয়েছে কয়েক সেকেন্ড। আর আল্লাহ জিজ্ঞাসা করছে, বলো তো বান্দা, কতটা অভাবে তুমি ছিলে, কতটা কষ্ট তোমার লেগেছে এই 60-70 বছর? তখন ওই বান্দা বলবে, আপনার মর্যাদা ও সম্মানের কসম, ও আল্লাহ, আমি আপনার জাতের কসম করে বলছি, দুনিয়াতে কোনো কষ্ট আমাকে স্পর্শই করে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের 1 সেকেন্ডের সুখ দুনিয়ার 80 বছরের দুঃখকে ভুলিয়ে দিবে। এর নাম জান্নাত। দুনিয়ার 80 বছরের কষ্ট জান্নাত এক নজর দেখলে সব ভুলে ফেলবে। আর দুনিয়াতে যে লোকটা হালাল হারামের কোনো তোয়াক্কা করে নাই, সবচেয়ে বাজারের দামি মাছটা সে কিনেছে, দামি গাড়িটা তার ছিল, দামি টাইলসটাও তার ছিল, সব কিছু তার ছিল, কিন্তু সে দিনের পথে ছিল না। ওই লোকটাকেও বিচারের মাঠে উঠিয়ে ফেরেশতা বলবো, ওকে শুধু জাহান্নামের দরজায় ঢুকাও আর বের করো। সবচেয়ে সুখী মানুষটাকে ঢুকিয়ে বের করে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা, দুনিয়াতে তুমি কত সুখে ছিলে, কতটা সুখে ছিলে দুনিয়াতে তুমি? তখন ওই বিলাসবহুল সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া ওই লোকটা বলবে যে, আল্লাহ, দুনিয়াতে আমি 1 সেকেন্ডের জন্য কখনো সুখে ছিলাম না। অথচ তার পুরো লাইফ আনন্দ ফুর্তিতে চলে গেছে। এর নাম দুনিয়া আর এর নাম আখিরাত। দুনিয়ার 80 বছর 90 বছরের কষ্ট জান্নাতকে এক পলক দেখলে সব ভুলে যাবে। আর জাহান্নামের শাস্তি 1 সেকেন্ড যখন দেখবেন, দুনিয়ার 100 বছরের সুখ সব একেবারেই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। বলবেন, আফসোস আফসোস আফসোস। ওই দিন আফসোস হবে দুনিয়ার জন্য, ওই দিন আফসোস হবে দুনিয়ার সম্পদের জন্য, ওই দিন আফসোস হবে দুনিয়ার বাড়ি গাড়ির জন্য। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, যেটা হলো এই তুলনা দুনিয়া ও আখিরাত সমুদ্রের 1 ফোঁটা পানির সাথে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা তুলনা দিয়েছেন, এটাও তিরমিজিতে এসেছে 2321 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মৃত কান কাটা ছাগলকে দেখতে পেলেন।
এরপর সাহাবীদেরকে বললেন যে তোমরা ছাগলটাকেও কিনবে, ছাগলটাকেও কিনবে। মরা ছাগল, কান কাটা ছাগল, কান ছোট ছোট, এই দেরহাম, এক দেরহামের বিনিময়ে তোমরা কেউ কি নিতে চাও? তখন সাহাবীরা বলতেছেন না, এ তো মৃত, আবার কান কাটা, একে খাওয়াও যাবে না, এর চামড়ারও মূল্য থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, এক দেরহাম না দাও, এমনিতে নাও, এমনিতেই নাও। তখন সাহাবীরা বলছে আমরা এমনিতেও এটা নিতে চাই না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিনাল হাযিহি আলা আহলিহা। এই যে তোমাদের কাছে মৃত কান কাটা মৃত ছাগলটা যত অপ্রিয়, যত অপছন্দনীয় এই আসমান এবং জমিনে, এবং এর মধ্যে যত আসবাব, যত সম্মান, যত মর্যাদা, যত রেশমের কাপড়, যত দামি গহনা, যত সুন্দর করা বাড়ি আছে, এই কান কাটা ছাগল, মৃত ছাগলটা তোমাদের কাছে যত ঘৃণার, যত অপছন্দের, এই দুনিয়াটা আল্লাহর কাছে ওই মরা কান কাটা ছাগলের চেয়েও নিকৃষ্ট, যার পিছনে আপনি আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার নিকট মরা কান কাটা ছাগলের চেয়ে নিকৃষ্ট যে জায়গাটা, তার নাম কি? দুনিয়া, দুনিয়া, দুনিয়া। প্রিয় উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আরো গুরুত্বপূর্ণ আর একটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নাদ দুনিয়া মালউনা, মালউন, এই দুনিয়াতে যা কিছু আছে, এই মাফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মালউন, মালউন, সব অভিশপ্ত, সব অভিশপ্ত। অভিশাপ কি জিনিস আমরা সকলেই বুঝি, অভিশাপ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুই কি? অভিশপ্ত, লানত প্রাপ্ত। কিন্তু ইল্লা যিকরুল্লাহি, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ব্যতীত, মানে আল্লাহকে স্মরণ করে যে সময়টা, আল্লাহর তাসবিহ জপে যে সময়টা, আল্লাহর সামনে সিজদায় নত হয় যে সময়টা, এই সময়টা অভিশপ্তের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আমিলা, আর ওই আমল, ওই নেক আমল যা মানুষ করে, এরপর কি? ওয়া আলিমা, আর হলো আলেম, আর কি? ওয়া মুতাআল্লিমা, আর যে হলো জ্ঞান অন্বেষণকারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে যা আছে সব কি? অভিশপ্ত, লানত প্রাপ্ত, সব গজব প্রাপ্ত। এই হাদিসে 4টা জিনিস বাদ দিয়ে, তাহলে 4টা জিনিসের বাইরে যা আছে সবই অভিশপ্ত। এক, যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। যতক্ষণ সময়, যতটা জিনিস আল্লাহর স্মরণে আপনি কাটিয়েছেন, এই সময়টা অভিশপ্ত সময়ের বাইরে। যতটুকু আমল আপনি করেছেন আল্লাহর জন্য, ওই আমলটা অভিশপ্ত সময়ের বাইরে। যে আলেম, যে জ্ঞান অন্বেষণ করে, সে আল্লাহর অভিশাপের বাইরে। আর যে মুতাআল্লিমান, আর যে জ্ঞান অন্বেষণ করে, চেষ্টা করে, জানে না, লেকচার শুনে, জানে না, বই পড়ে, আলেমের সোহবতে থাকে, বিশুদ্ধ জ্ঞান অন্বেষণের চেষ্টা করে, এই 4টা জিনিস ছাড়া পৃথিবীর সব কিছুই অভিশপ্ত। তাহলে চিন্তা করেন, আমরা যেটাকে নিয়ে গর্ব করি, এটা কি গর্বের না অভিশাপের? আমরা যেটাকে নিয়ে বড়াই করি, এটা কি বড়াইয়ের না লানতের? এটা লানতের, এটা গজবের। আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। এজন্য প্রিয় উপস্থিতি, মুহাদ্দিসগণ এই জুহুদের কথা বলেছেন। জুহুদ কি জিনিস? আপনার দুনিয়ার প্রতি অনাগ্রহ থাকবে, আসক্তি থাকবে না। আল্লাহ দিবে অটোমেটিকলি, যেটা দিবে দিবে, এটাতে আমি কৃতজ্ঞ থাকব। এর নাম কি? জুহুদ। জুহুদ মানে কি? এই জুহুদের উপর অনেক বই আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তার জুহুদের উপর 3টা বই আছে। জুহুদের উপর একটা হলো
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বিষয়ে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের দৃষ্টিতে দুনিয়া কি ছিল, আর সাহাবীদের দৃষ্টিতে এই দুনিয়াটা কি ছিল। কিতাবুজ জুহুদের উপর অনেক গবেষণা, অনেক লেখাপড়া, অনেক বই পুস্তক আছে। এই জুহুদের 3টা আরবি, একটা হলো জাল। জাল মানে কি? জিনাত। একজন ব্যাখ্যা করতেন এই জিনাত অর্থাৎ দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার, দুনিয়ার আভিজাত্য, এইগুলোর প্রতিযোগিতা থেকে নিজেকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। দুনিয়াতে মালের প্রতিযোগিতা করে লাভ নেই, দুনিয়াতে প্রতিযোগিতা করতে হবে আমলের। কিসের প্রতিযোগিতা হবে? আমলের প্রতিযোগিতা হবে। এই জন্য জালতে জিনাত, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার, দুনিয়ার আসবাব, দুনিয়ার ক্ষেত, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার সম্মান, এটার প্রতিযোগিতা করা যাবে না। এটার যারা প্রতিযোগিতা করে না তারা হলো জাহেদ, তারাই প্রকৃত আল্লাহ ভীরু। 2 নাম্বার জুহুদের 2 নাম্বার যে মাদ্দার 2 নম্বর হরফটা হলো, এটা হলো হ্যাঁ। হাই হলো হাওয়া, প্রবৃত্তি থেকে নিজেকে দূরে থাকতে হবে। মন চাচ্ছে উপার্জনটা এইভাবে করি, মন চাচ্ছে দুনিয়াটা এইভাবে কামাই, মন চাচ্ছে একটু আনন্দ ফুর্তি করি, মন চাচ্ছে একটু গান বাজনা শুনি, মন চাচ্ছে একটু টাকনুর নিচে কাপড় ঝুলাই, মন চাচ্ছে একটু দুনিয়ার জীবনে আমোদ প্রমোদ করে সময়টা কাটিয়ে দেই। এটা করা যাবে না। হাতে হাওয়া, প্রবৃত্তি যেটাকে বলে সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি নিজেকে জাহেদ করতে চান। জাহেদ যে সে আল্লাহর নিকটস্থ হয়ে যাবে। আর 3 নাম্বার হলো দাল। দালতে দুনিয়া অর্থাৎ দুনিয়া পরিত্যাগ করার মানসিকতা থাকতে হবে, তাহলেই আমরা সফল হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। তার মানে দুনিয়াতে যতদিন থাকবেন কয়েদি হিসেবে থাকতে হবে, হাতে শিকল পরে থাকতে হবে। এইভাবে আল্লাহ যতটুকু বলেছে ততটুকু খাবো, আল্লাহ যতটুকু বলেছে ততটুকু পড়বো, আল্লাহ যতটুকু হালাল করেছে ততটুকু গ্রহণ করব, আল্লাহ যতটুকু হারাম করেছে তার থেকে বিরত থাকবো। নিজেকে মনে করতে হবে আমি একজন কারাগারের কয়েদি বা আসামি, আর আমাকে কয়েদি হিসেবে যেমন জেলারের নিয়ম মানতে হয়, মুমিন হিসেবে তেমন কয়েদি হিসাবে ফর্মুলা যার মানব তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা তো মনে করেছি যে মানি ইজ দ্য সেকেন্ড লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানি ক্যান বাই এভরিথিং। মানি হলো, টাকাই হলো আমার দ্বিতীয় আল্লাহ। মানি ক্যান বাই এভরিথিং, টাকা দিয়ে সব কেনা যায়। টাকা দিয়ে কি পৃথিবীর সব কেনা যায়? সুন্দর একটা ঘুম কি টাকা দিয়ে কিনতে পারবেন? হৃদয়ের ভালোবাসা কি টাকা দিয়ে কিনতে পারবেন? ঈমান কি টাকা দিয়ে কেনা সম্ভব? একজনের সালাত কি টাকা দিয়ে কেনা সম্ভব? পৃথিবীতে দামি দামি জিনিস আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এজন্য বলা, ইফ ইউ ডোন্ট প্লিজ ইওর ওন অ্যাসেস, কাউন্ট দ্য থিংস ইউ হ্যাভ দ্যাট মানি ক্যান নট বাই। আল্লাহ তোমাকে যা দিয়েছে এটা যদি কৃতজ্ঞ না থাকো তাহলে তোমার মধ্যে যা আছে সেটা গণো, যেটা টাকা দিয়ে তুমি কিনতে পাবে না। তোমার দর্শন, তোমার শ্রবণ, তোমার বলার ক্ষমতা, তোমার ধরার ক্ষমতা, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো কোটিপতি বোবা মানুষের ভাষা ফিরিয়ে দিতে পারবে না। পৃথিবীর কোনো ব্যক্তি অন্ধের চোখ ফিরিয়ে দিতে পারবে না। পৃথিবীর কোনো ব্যক্তি বধিরের শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারবে না। এইগুলো যিনি দিয়েছেন তিনি কে? তিনি আল্লাহ। এই জন্য দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওমর, আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন ওমরের পিঠিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাত রেখে বলছেন, ও আব্দুল্লাহর বেটা ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাহু গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে বসবাস করো যেন তুমি আগন্তুক, অপরিচিত, তোমাকে কেউ চেনে না, মুসাফিরের মতো দুনিয়া বসবাস করো। প্রিয় উপস্থিতি, এটা হলো দুনিয়ার কেবল ভূমিকার আলোচনা। আজকের খুতবায় বললাম যে দুনিয়াটা আসলে কেমন, কিন্তু এই দুনিয়া যারা অতীত হয়েছে আমাদের সালফে সালিহিন, বিশেষ করে আমাদের নবীর দুনিয়াটা কেমন ছিল এটা আমাদের জানার প্রয়োজন আছে না?
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুনিয়ার জীবনে কিভাবে চলতেন, তারা কি খেতেন, তারা কি পড়তেন, তাদের বাড়িতে কি ছিল, তারা তো জান্নাতের সার্টিফিকেটধারী। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ খুশি আর তাদেরকেও পেয়ে আল্লাহ খুশি। এই মানুষগুলোর আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী দিনে করব। তবে দুনিয়ার এই মহাব্বত যদি বেশি থাকে তাহলে আপনার পরিণতি কি হবে? দুনিয়ার আগ্রহ যদি কমে না যায় আজকের খুতবা শোনার পরেও, যদি ভালোবাসা এখনো আগের মতো থাকে, দুনিয়াকে যদি ঘৃণা করতে না পারেন, দুনিয়াতে কামাই করতে হবে এ কথা ঠিক, কামাই আপনারও প্রয়োজন আমারও প্রয়োজন, দুনিয়াতে খেতে হবে এটাও ঠিক, খেতে আপনাকেও হবে আমাকেও হবে, তবে কতটুকু খাবেন, কতটুকু পড়বেন, কতটুকু গড়বেন, কতটুকু প্রাসাদ নির্মাণ করবেন, এই সব রেস্ট্রিকশন করানো সুন্নাহ আছে। এর বাইরে গেলে আপনার হালাল উপার্জনটা ক্ষতির কারণ হবে, হালাল উপার্জনটা ক্ষতির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন সূরা নাজিয়াতে 37, 38 এবং 39 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া সীমানাকে অতিক্রম করবে, আল্লাহ বলেছে এইভাবে চলো, দুনিয়াটাকে এইভাবে ভাবো, এই সীমাকে যে অতিক্রম করবে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে সবার আগে অগ্রাধিকার দিবে। আমার দুনিয়াটা ঠিক তো সব ঠিক, আগে দুনিয়া এরপর নামাজ, আগে দুনিয়া এরপর কোরআন, আগে দুনিয়া এরপর পর্দা, আগে দুনিয়া এরপর অন্য কিছু। আজকে আমরা বলি না আগে দুনিয়া তারপর অন্য কিছু হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে তারা কোথায় যাবে? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নামে থাকার জায়গা তৈরি করেছে। কাদের জন্য? যারা আল্লাহর দেওয়া নিয়মের বাইরে চলবে, যারা তগা হবে, আর যারা কি করবে? যারা ইসলামের উপর, কোরআনের উপর, হাদিসের উপর, আল্লাহর দেওয়া বিধানের উপর কাকে অগ্রাধিকার দিবে? কাকে? দুনিয়াকে যারা অগ্রাধিকার দিবে তারাই জাহান্নামের অধিবাসী হবে, তারাই জাহান্নামের ব্যক্তি হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনার কাছে কোনটা মূল, দুনিয়া না আখিরাত? আমি মাল্টি চয়েস দিলাম, অ্যাজ ইউ লাইক বেস্ট ইউ চুজ ড্যাশ দিস অপশন, যেটা আপনার পছন্দ সেটা আপনি গ্রহণ করবেন, কিন্তু আখিরাতের জীবনকে যদি প্রায়োরিটি না দেন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো তোমাদের জন্য ধোঁকার জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য কেন দিচ্ছ? আরে আখিরাত তো শ্রেষ্ঠ, আখিরাতের সুখের সঙ্গে দুনিয়ার কোনো সুখ চলে না, আখিরাতের মর্যাদার সঙ্গে দুনিয়ার কোনো মর্যাদা চলে না। দুনিয়ার সামান্য এক কাটা জায়গার দাম কোটি টাকা, আর জান্নাতে একটা চাবুক রাখার যে দাম, গোটা দুনিয়াকে বিক্রি করলে জান্নাতের চাবুকের দামটা হবে না। সুবহানাল্লাহ, দুনিয়া চেয়ে আখিরাত কত দামি, কত দামি, কত দামি। আল্লাহ আখিরাতের বুঝ আমাদের দিলের মধ্যে তুমি তৈরি করে দাও। আল্লাহ আখিরাতের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, পরকালে জান্নাতের প্রতি তুমি আমাদের মনকে রুজ্জু করে দাও। আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া, স্ত্রীর মায়া, ধনের মায়া, টাকার মায়া, বেতনের মায়া, সম্পদের মায়া থেকে ফিরে এসে তোমার দিকে আমাদেরকে রুজ্জু হওয়ার তৌফিক দান করো। দুনিয়াতে চলতে হবে ইট হয়ে, মাটি হয়ে নয়। দুনিয়াতে চলতে হবে কি হয়ে? ইট হয়ে, মাটি হয়ে নয়। মাটিতে পানি পড়লে মাটি কাদা হয়ে যায়, তাই না? আর ইটে পানি দেওয়া হলে ইট শক্ত হয়ে যায়। তাহলে দুনিয়াতে আপনাকে চলতে হবে, দুনিয়াটা হলো পানি, আর আপনি মাটি হবেন না, আপনি ইট হয়ে যান। দুনিয়া আপনার ভিতর ঢুকবে, সম্পদ আপনার ভিতর ঢুকবে, স্ত্রী আপনার পরিবারে ঢুকবে, আপনার পরিবার থেকে সন্তান বের হবে, কিন্তু আপনার সম্পদ, আপনার স্ত্রী, আপনার পরিবার আপনার কখনো কাদা করতে পারবে না। ঈমানকে এত মজবুত করেন, ইটার মতো হাজারো সম্পদ আসবে, হাজারো পরিবার আসবে, হাজারো লোভ আসবে, আমি ইটের মতো দৃঢ় থাকবো, আমি মজবুত হব, কখনো যাতে গলে না যায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, যেটাতে মঙ্গল সেটা তুমি দান করো। অফিল আখিরাতে হাসানা, কেননা দুনিয়াতে হাসানাও আছে, সাইয়্যাও আছে, আখিরাতে জান্নাতও আছে, জাহান্নামও আছে। এই জন্য আমরা আখিরাতের যেমন হাসানা চাই, দুনিয়াতেও হাসানা চাইতে হবে। আর হাসানা চাওয়ার 1 নাম্বার শর্ত হলো আপনার মধ্যে জাহেদ থাকতে হবে, জুহুদ থাকতে হবে, দুনিয়া ত্যাগ এবং আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। আখিরাতকে দুনিয়ার সম্পদের উপর, ব্যবসার উপর, টাকা পয়সার উপর প্রাধান্য দিতে হবে, তবেই আপনি সফল হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের একটা বিষয় জানা একান্ত প্রয়োজন, সেটা হলো এই যে অনেক সময় আমরা আজান দিই, আজানের পর সালাতের আগে কি দেই? ইকামত দেই। তাহলে তারতিব হলো, আদব হলো, যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, এটা হলো আদব। এটা খেলাফ করা যাবে না। তার যদি ব্যস্ততা থাকে, অসুস্থ থাকে, মাজুর হঠাৎ হয়ে গেল আজানের পর, দেন অন্য কেউ ইকামত দিয়ে দিবে। কিন্তু যিনি আজান দিয়েছেন উনি স্টিল দাঁড়িয়ে আছেন কাতারে, এরপরেও আরেকজন যাতে ইকামত আমরা না দেই, এটা আদব। ইসলাম একটা শিষ্টাচার ধর্ম, এর মধ্যে সুন্দর নিয়ম শৃঙ্খলা আছে। এই শৃঙ্খলার ব্রেকআপ হয়ে যাক এমন কোনো আমল যাতে আমরা না করি। আমাদের সমাজে কিছু মিথ্যুক বক্তা অনেক মিথ্যাচার করে যাচ্ছে, আমাদের সমাজে অনেক মিথ্যুক বক্তা মিথ্যাচার করে বেড়াচ্ছে। সৌদি আরব নাকি ইসরায়েলে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, নাউযুবিল্লাহ। কত বড় মিথ্যাচার! এটা আবার ভাইরাল। এরা তো ভাইরাল বক্তা না, এরা হলো সবচেয়ে ভাইরাস বক্তা। এরা ভাইরাস, এরা করোনার চেয়েও বেশি বিপজ্জনক ইমানদারদের জন্য। এরা মানুষকে দিনের পথে না, মানুষকে সঠিক ইসলাম থেকে বিভ্রান্তির পথে কিন্তু নিয়ে যেতে চায়। এই জন্য এই সকল বক্তা থেকে সাবধান, যারা দিনে একটা কথা বলে, রাতে আর একটা কথা বলে, এক এক সময় এক এক ঢঙ্গে যারা কথা বলে। এইরকম ওলামায়ে সু, এরকম ফেরকায়ে দল্লা, বিভ্রান্তকারী আলেম ওলামার আলোচনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। একাধিক দিনের আলোচনা আছে যে হাঁটুতে হাত দিয়ে আলোচনা শোনা যাবে। ওই যে দেখেন, ওই যে মুরব্বী হাত দিয়ে আছে, এই যে হাঁটুতে হাত কেন? অনেকেই যে দেওয়ালে হেলান দিয়ে আছে। আমি বলছি কথাটা আমার না, এটা কি আমার কথা যে আমি দিনাজপুর থেকে এসে বলতেছি এটা রুলস অফ আব্দুল্লাহ ফ্রম দিনাজপুর? আমি তো এটা বলছি না। এ রুলস from Almighty Allah subhanahu wa ta'ala by Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওইটা আমি ডেলিভার করলাম। কাজে আপনার আমার দায়িত্ব হলো আধা ঘন্টা বা 1 ঘন্টা যতক্ষণ খুতবা হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যতক্ষণ খুতবা শোনেন, ফেরেশতারা আপনার জন্য, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কারণ আপনি যদি ঘুমান, আপনি যদি ঝিমিয়ে থাকেন, আপনি যদি হেলান দিয়ে থাকেন, তাহলে এই নেকিগুলো থেকে কি হয়ে যাব ভাই? আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা তো 1 ঘন্টা সময় ঘুমিয়ে হইলেও কেটে যাবে, আলোচনা শুনে হলেও কেটে যাবে না? তাহলে ঘুমিয়ে থেকে পাপ অর্জন করার চেয়ে, নেকি থেকে মাহরুম হওয়ার চেয়ে, এই সময়টাকে ইউটিলাইজ করে গুনাহ মাফ নিয়ে যেন মসজিদ থেকে বের হতে পারি, আগামী জুমা যেন এই নিয়তে এসে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। নামছাড়া এক ভাই মসজিদে 500 টাকা দিয়েছেন, তার পরিবারের অনেক বিপদে আছে।